আমরা যেই পরিমাণ রমজানকে ব্যবসার জন্য বানিয়েছি, ঠিক এইভাবে সাহাবায়ে কেরাম রমজানকে এই পরিমাণ, এর থেকে কোটি পরিমাণ ব্যবসার জন্য বানিয়েছে। তারাও বানাইছে ব্যবসার লেগা, আমরাও বানাইছি ব্যবসার লেগা। বাকি পার্থক্য, তারা বানাইছে এপারে ব্যবসার লেগা, আমরা বানাইছি এপারে ব্যবসার লেগা, তারা বানাইছে ওপারে ব্যবসার লেগা। কোনোভাবেই রব্বে কারীম রমজান দেন নাই ব্যবসার জন্য। বলেন, ব্যবসার জন্য রমজান দেন নাই, বলেন, আবার বলেন। প্রত্যেক ব্যবসায়ী নিজেকে ব্যবসার রমজান মাসে ফারেক করা উচিত। প্রত্যেক ব্যবসায়ী নিজেকে ফারেক করা উচিত। কি বলছি? নিজেকে কি করা উচিত? না, রমজান আমাকে ব্যবসার জন্য দেয় নাই। রমজান রব দিয়েছেন শুধুই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী আলাইহির রহমাতুল্লাহ লিখছেন, রমজানের 1 মিনিটের দাম গায়রে রমজানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কি দিতে চান রব আমাকে? কোনোভাবেই তো রমজানের শেষ দশক, রমজানের শেষ দশকের এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। আপনি যদি এই 10 দিন এক টানা 24 ঘন্টা দোকান খোলা রাখেন, 24 ঘন্টা ব্যবসা করেন, লেকিন 10 বছরের ব্যবসাও আপনার হবে না, 10 বছরের বেচা কিনা হবে না, 5 বছরের বেচা কিনা হবে না, 2 বছরের বেচা কিনাও হবে না, হইতে পারে 12 মাসের বেচা কিনাও হবে না, লেকিন রমজানের শেষ দশকের এক রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এবার কি বুঝছি বলেন? গত শুক্রবারে উনি বলতেছে ঈদ এসে গেছে, 2.5 মাস আগে বলতেছে ঈদ এসে গেছে। যান ঢাকা চক বাজারে, শ্যামাইয়ের দোকানদার কর্মচারী ছুটি বন্ধ, বলেন না ঈদ এসে গেছে। নরসিংদী যান, বৈরবে যান, জুতার দোকানদারের ছুটি বন্ধ, কর্মচারী ছুটি বন্ধ। কি লিগা? ঈদ এসে গেছে। তো ওরা সবাই, সব সেক্টরওয়ালা বুঝছে ঈদ এসে গেছে। খেজুরওয়ালারা বুঝতেছে ঈদ এসে গেছে, চিনিওয়ালা বুঝতেছে ঈদ এসে গেছে, পেঁয়াজওয়ালা বুঝতেছে ঈদ এসে গেছে, ধনিয়া পাতাওয়ালা বুঝতেছে ঈদ এসে গেছে, মশলাওয়ালা বুঝতেছে ঈদ এসে গেছে, গার্মেন্টসওয়ালা বুঝতেছে ঈদ এসে গেছে। শুধু যেই জন্য রোজা আসছে তারা বুঝে নাই রোজা এসে গেছে। বাস্তব না বাস্তব? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ। এই মাঠেও হযরত হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বয়ান শুনছি। ওরে এই মাঠে, আমি কেউ এই মাঠেও হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বয়ান শুনছি আমি, আপনারাও শুনছেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলেন, বিয়ে বাড়িতে 500 মানুষ খেতে আসছে, ধুলা পেছন দিয়ে ঘোড়া চড়ে কি আসতেছে? ধুলা আসতেছে। তো ঘোড়া লাফায় আসতেছে। তো পোলের ঘোড়াতে ঘোড়া যখন লাফায় উঠতেছে, তো এদিকে বাড়িওয়ালারা সব মেহমান আইসা পড়ছে। জোহরের পরে খাবার খাবে, বিয়ে হবে, খাবার খাবে। ওমা জামাইও আসে না, খানাও আর দেয় না। তো 2টা বাজে গেছে, 3টা বাজে গেছে, 4টা বাজে গেছে, 5টা বাজে গেছে। কিন্তু দুলা কই? ব্যাপারটা কি? দুলা কই? পরে দেখো তো দুলা কোথায় গেছে। তো দেখে যে দুলা খুঁজতে দেখে যে দুলা পোলের ঘোড়া দিয়া ঘোড়ার গাড়ি উঠতে দুলা ছিটকায় পড়ে খালে পড়ে মরে গেছে। দুলা ছিটকায় পড়ে কি হয়েছে? খালে পড়ে মরে গেছে। এবার বলুন তো দেখি এই বিয়ে বাড়িটা কেমন? কথা কন না? সব আছে, শুধু কি নাই? এবার আমাদের রমজান মাসে সব আছে, শুধু রোজা নাই। কথা কয় না? শুধু রমজান সব আছে কিন্তু শুধু রোজা নাই। সব আছে শুধু তেলাওয়াত নাই। সব আছে শুধু জিকির নাই। সব আছে শুধু তারাবি নাই। সব আছে শুধু ইফতার নাই। আজীব কথাবার্তা, আজীব বিষয়, আজীব। ইফতার 1 ডোক পানি, 1 গ্লাস পানি, 1টা খেজুর, বলেন ইফতার। এটার নাম কি? ইফতার। বলেন এটার নাম কি? বলেন। আর বাকিটা ইফতার না। প্রথম যেটা নিছেন এটা দ্বারা ইফতারে সওয়াব হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর বাকিটা উদুর ফুর্তি করা। কথা কয় না? বাকিটা কি করা? বলেন। বাকিটা উদুর ফুর্তি করা। এই জন্য সাহাবা ইফতার করছেন কি দিয়া? বলেন। আচ্ছা, আমাদের জীবনের একদিনের ইফতার সাহাবা কেরামের জীবনের 40 বছরের কোনদিন করছেনি? কথা কয় না? হ্যাঁ, তারা রোজারে কি মনে করছিল? শুধু ইফতারের আইটেমস অফ দ্য ইফতার। হ্যাঁ,
মেনি মেনি আইটেমস না, কি 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 আইটেমস বলবেন? আর মোর দেন 100 আইটেমস। কি আমি ইফতার তারিখ খাই না, কে জানে ক আইটেম কার নাম, ক আইটেম বইয়া কি। সৌদি আরবের একদিনের অপচয়ের খাবার যদি ফিলিস্তিনে পাঠায় দিত, ফিলিস্তিনিদের 20 দিন চলতো, 20 দিন। পুরা পৃথিবীতে সবচেয়ে বেশি অপচয়কারী। আসবে ওই আয়াতে কারিমা পড়েন, অদরাবাল্লাহু মাতালান ক্বরিয়াতান কানাত آمنة مطمئنة يأتيها رزقها من رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف। আল্লাহ তাআলা বলেন ওই উদাহরণ, ওই জনপদের উদাহরণ শুনুন, যাদের কাছে আমি আমার রিজিক পাঠাতাম, হাজার হাজার কোটি কোটি রিজিক পাঠাতাম, এরা খেত স্বাচ্ছন্দ্যে, লেকিন এরা আমার নেয়ামতের অস্বীকার করেছে। আপনি যে কোনো হোটেলে বসবেন, 12 বছরের ছেলে একটা আসছে, সে এসে একটা মুরগি অর্ডার দিচ্ছে, একটা মুরগি। কটা মুরগি? একটা মুরগি দিচ্ছে, তার একটা মুরগি, তার ওজন হবে না এক মুরগি। সে এক মুরগি 2-1 পিস খায়া যেভাবে আছে এভাবে রেখে চলে গেছে। বাস্তব না বাস্তব? এক প্লেট ভাতের জন্য 20,000 মানুষ যুদ্ধ করে ফিলিস্তিনে। এবার বলেন আগামী রমাদান আপনি কি করবেন বলেন? রমজান মানে কি? ইফতার আইটেম বাড়ানো? জোরে কয় না। সেহরির আইটেম বাড়ানো? রমজান মানে দোকানের মাল বাড়ানো? কোনো বড় বড় ব্যবসায়ী রমজানের শেষ দশকে ইতিকাফ করে না, করেই না। বাস্তব না বাস্তব? যাকে বলে ইতিকাফ, উনি বলে হুজুর আমার বেশি ব্যস্ততা, হুজুর আমার বেশি ব্যস্ততা। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়লো না। তুমি জীবনে কোনোদিন ইতিকাফ করলে না, তোমার লগে না রাসূলের লগে কি কি নিসবত বলেন? আমি যদি রমজানের আগে আপনাদের সামনে আর কথা বলার সুযোগ না পাই, এই জন্য আমাকে দিয়ে আল্লাহ এগুলো বলায় দিতেছে। কালিম ভাই, রমজানের আগে কি আমাদের প্রোগ্রাম আছে? আর কি বলছি, এবার রমজানে নিয়ত করেন, আমি এবার রমজানে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। ওই মসজিদে তারাবি পড়বেন যেই মসজিদে খতমে তারাবি সবচেয়ে বেশি টাইম লাগে। কোন কি কইছি কোন? ইমাম সাহেবকে চুপে চুপে বলবেন, হুজুর 1000 টাকার নোট একটা হাতিয়ে দিবেন, প্রথম দিন তারাবির পরে হুজুর কালকে 5টা মিনিট বাড়াই দিয়েন। সুবহানাল্লাহ করেন নাকি যাই করবেন হুজুর এখন বলে না, বলে না, শুধু হুজুর আরেকখানা শর্ট করেন, আরেকখানা তাড়াতাড়ি করেন। দুজন ইমামের তারাবি পড়া, একজনের লাগে 25 মিনিট, একজনের লাগে 30 মিনিট। মুসলিমের সব 25 মিনিট ওনার পক্ষে। বাস্তব না বাস্তব? অথচ বাকি 5টা মিনিট আপনাকে উনি বাড়তি তেলাওয়াত শুনিয়েছেন, 5টা মিনিট শুদ্ধ তেলাওয়াত শুনিয়েছেন, 5টা মিনিট আপনাকে রবের সামনে দাঁড়া করিয়ে রাখছেন। এই 5 মিনিটের দাম 5 কোটি বছরের জান্নাত। দূরও আরো বেশি। আমি কইছি আমার যোগ্যতা মতো, রব দিবেন রবের যোগ্যতা মতো। তাহলে উচিত কি ছিল? হুজুর মুসলিমরা জরিপ করলে একজনে 20 মিনিট, আরেকজনে 25 মিনিট। মুসলিমরা জরিপ চালালে কার পক্ষে ভোট বেশি দিবে? হ্যাঁ, পৃথিবীতে সংবাদ পাঠক পাঠিকা কিভাবে সংবাদ পড়ে? আগামীকালকে তিনি ভাষণ দেবেন। কিভাবে কিভাবে? হ্যাঁ, কি পরিমাণ পোজ দিয়া, কি পরিমাণ তারতিলের সাথে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
আমি একবার জামাতে গেছি, তাবলিগে গেছিলাম সৌদি আরব। তা আমার আমির সাহেব চিনেছিলেন, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। আমার আমির সাহেব, আমরা যখন মস্কে বসছি তো মস্কে হইতেছে, প্রত্যেকে শোনায়, খুব সুন্দর করে শোনায়। আমির সাহেব মুসকে হাসে, খুব হাসে। তাকে কী আমির সাহেব আপনার হাসেন খা? কাছে হুজুর আপনি কম চাই। উনি প্রফেসর ছিলেন, এই নিজে এখন কারে শোনায়, ইনারে শোনায়, তিনি এত সুন্দর করে শোনাইতেছে। আচ্ছা যখন নামাজে পড়ে তখন কারে শোনায়? নামাজে যখন পড়ে তখন কাকে শোনায়? এই সবগুলো এখন এখানে তেলাওয়াতে দেন না, দেখবেন কি সুন্দর টান দেয়। আর নামাজ পড়ায় তারাই পড়াতে দেন না, দেন কেমনি পড়ে। না নফুল দেখা যান নেই বলেন, বাস্তব না বাস্তব? আমরা কিছুটা বুঝি, আমরা তো পুরা পারি না, কিছু বুঝি। কান খাড়া করে দিলেও তুই একটা শব্দ ছুটে যা, কেমনে যে কয়। কিরে তার মাখরাজ গেল কই, কিরে মদ গেল কই, কিরে সিফাত গেল কই, কিরে গুন্না গেল কই? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিন্তু এই হুজুরে যখন আবার শেষে মুনাজাতটা দেয়, কি সুন্দর। আচ্ছা এটা কি তামাশা? এটা কি নাটক? এটা কি আল্লাহর সাথে দুষ্টমি? এটা আল্লাহর সাথে বাইসলামি? চিটাঙ্গের ভাষায় কোন শব্দ বললে বুঝবো? এটা মস্কারি না? কথা কন না কেন? এটা মস্কারি? হ্যাঁ, ইবা মস্কারি না? কন না, ইবা মস্কারি হইতে না? এটা কি মস্কারি? আমার নানুপুরি রহমতুল্লাহ সবসময় বলতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ইন্টারভিউ দিয়া হাফেজ সাহেব, ইন্টারভিউ আচ্ছা অনেক হাফেজ সাহেব আছে লেগে কইতেছে, ইন্টারভিউ দিয়া যখন ঢুকছে, ইন্টারভিউ দেওয়ার সময় কেমনে পড়ছিল? হ্যাঁ, এবার নামাজ পড়াতে শুরু করেছে তো কেমন পড়েছে? হাজি সাহেব হারামে কিয়ামুল লাইল কত বছর ধরে পড়তেছেন আপনি বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় 40 বছর হারামে কিয়ামুল লাইল পড়ে। তারাবিও পড়ে হারামে, কিয়ামুল লাইলও হারামে। একটা সময় কিয়ামুল লাইল ছিল হারামে 8 টাকাতে 1.5 পারা। 8 টাকাতে কত পারা? যেই পরিমাণ দাঁড়ানো এই পরিমাণ রুকু, ঠিক আছে না? যেই পরিমাণ রুকু এই পরিমাণ সেজদা। সেজদায় গেলে মনে হইতো যে আর উঠা লাগবে না, শেষ, এগুলো ছেড়ে যেতেছে। রুকুতে গেছি কোমর বিয়ে হয়ে গেছে, সেজদায় গেছি তো সব ব্যথা হয়ে গেছে, এদিকে মনে হচ্ছে রক্ত এসে গেছে। আচ্ছা এই নামাজ আর আমাদের এখানে আইসা 29 রাকাত নামাজ, টাইম হলো 40 মিনিট। হ্যাঁ, আপনি বলেন ইমানদারির সাথে বলেন, এই তারাবির জন্য রব তারাবি দিছিল? এই নামাজের জন্য রব তারাবি দিছিল? তাহলে আমরা সুন্দর করবো কিনা বলেন? ইনশাআল্লাহ। কেমনে করবেন? 3 দল ঠিক হইতে হবে, সভাপতি সেক্রেটারি ঠিক হইতে হবে, মুসল্লিরা ঠিক হইতে হবে, ইমাম সাহেব ঠিক হইতে হবে। আমরা তো মজবুর, আমরা ইমাম সাহেবরা মজবুর, আমরা হাফেজ সাহেবরা মজবুর। বাস্তব না বাস্তব? বল, যদি আপনারা সভাপতি সেক্রেটারি ঠিক হইতেন। এই জন্য আলহামদুলিল্লাহ গত 15 বছর ধরেই আলহামদুলিল্লাহ আমি আর কারোর পিছনে তারাবি পড়ি না। আমি আলহামদুলিল্লাহ আমার 2 জন আমি রাখি, আমার 2 জনকে আমি দিয়ে আমি তারাবি পড়ি। পড়ো, মজা করি, যাও, আমি তোমার 3 ঘন্টা দিলাম, যাও। রশিদিয়ার হযরত ওয়ালা আজকে আসার ছিলেন, আল্লাহ হযরত হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুম আউয়াবিনে 3 খতম পড়ে, তারাবিতে 3 খতম পড়ে, তাহাজ্জুদে 3 খতম পড়ে।
আবু তাহের নদী সবুজের পরে তারাবিটা হালকা খাইয়া মাগরিব পড়া তারা আউয়াবিনি 10 দিনে এক খতম 10 দিনে এক খতম 10 দিনে এক খতম। এবার আরে আউয়াবিন এবার তারাবি 10 দিনে এক খতম 10 দিনে এক খতম 10 দিনে এক খতম। এবার তাহাজ্জুদ 10 দিনে এক খতম 10 দিনে এক খতম 10 দিনে এক খতম। আমি গত বছর আমার মসজিদে ঘোষণা দিয়েছি যারা 10 খতম কোরআন শরীফ পড়বে 10,000 টাকা করে বকশিশ দিব। আলহামদুলিল্লাহ আমি 6 লাখ টাকা বকশিশ দিছি। সাভারে এক আলেমে দিন সারা বাংলাদেশে ঘোষণা দিচ্ছে যে 100 খতম কোরআন শরীফ পড়বে 100 খতম কোরআন শরীফ 24 জন 100 খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো 100 খতম হচ্ছে 24 দিনে 24 জন নির্বাচিত হয়েছে 100 খতম। এবার রমজানে কে কত খতম দিবেন? গায়রে হাফেজ নিয়ত করেন। গায়রে হাফেজ যারা হাফেজ না কোরআন শরীফ পড়তে পারেন আপনি কত খতম দিবেন নিয়ত করেন। কোন একজন কোন কত খতম? মাশাআল্লাহ আপনি আলহামদুলিল্লাহ। জি আরেকজন 10 খতম, আরেকজন 2 খতম, আরেকজন 10 খতম, আরেকজন আল্লাহ কবুল করেন 5 খতম, আরেকজন 10 খতম, 1 খতম আল্লাহ তৌফিক দান 1 খতম। জি কয় খতম? 3 খতম। মনে থাকবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে নিয়ত করেন পড়বো তো ইনশাআল্লাহ? তারা আমি সুন্দর করে পড়াবেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো সুন্দর করে ইনশাআল্লাহ? ওজর ভিন্ন কথা, আজকে শরীর খারাপ লাগে ভিন্ন কথা, লেকিন এটা ট্রেডিশন বানায় দিছে যে কে কত দ্রুত পড়বে। বাচ্চাদেরকেও বলছি তোমরা ইনশাআল্লাহ নিয়ত করো সুন্দর করে তারাবি পড়বে। বলো না ইনশাআল্লাহ? আজকে যারা পাগড়ি নিছো তোমরা কও ইনশাআল্লাহ কও। এই পাগড়িওয়ালারা সব পাগড়িওয়ালারা কও আমরা সুন্দর করে তারাবি পড়াবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমরা যদি ঠিক হয়ে যাই তো সভাপতিও ঠিক হবে, সভাপতিও ঠিক হবে, সেক্রেটারিও ঠিক হবে। অনেক ছাত্র আছে জামিয়া রশিদের হাফেজা প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে। জামিয়া রশিদিয়া থেকে প্রায় মানে 1000-এর উপরে মসজিদে হাফেজ দেয় বিনা পয়সায়। সুবহানাল্লাহ। সারা দেশ থেকে টাকা দেয় যে আমাদেরকে 2 জন হাফেজ দেন, আমাদেরকে 2 জন হাফেজ দেন। আল্লাহ আমাদের মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক উস্তাদ 10 খতম। আমি কিছু লাজেম, এটা লাজেম, এটা লাজেম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে রমজান দিছি কি লেগা? হ্যাঁ জিকিরের জন্য। কিসের জন্য বলেন? আর সর্বোত্তম জিকির কোনটা? তেলাওয়াতে কোরআন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। 2-4 জন দোস্ত আবাব যারা এই মজলিসে চেষ্টা করে কষ্ট করে আল্লাহ তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদের খুব বেশি কষ্ট হয় না যে এরকম না। গতকালকে আমার মাহফিল ছিল ওই যে পদ্মা ব্রিজ আছে না, পদ্মা সেতুর গোড়া ছিল আমার গতকালকে মাহফিল। আমি স্টেজ থেকে নামছি 12:30 বাজে। আল্লাহ তাআলা যেন আমাদের সবার এই কষ্টকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা